যদি না থাকে নসিবে কেমন করে আসিবে, কথা আছে না একটা। ঠিক এমনই একটা বিষয় হয়ে গেছে। এই যে কার দেখতে পাচ্ছেন, সিএফ মোটরস। তো আপনাদের দাদা লাকিলি ফার্স্ট টাইম কোনো বাইক লঞ্চিং প্রোগ্রামে একটা গ্রুপ, আমার যে গ্রুপ হাইওয়ে রাইডার্স, এই গ্রুপটাকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাইছে। কিন্তু ওই যে নসিব নাই ভাই, নসিব। তো যে কারণে যেতে পারিনি প্রোগ্রামে, বিভিন্ন কারণ ছিল। আর ফার্স্ট অফ অল আর সেকেন্ড হচ্ছে মেইন নসিব। তো এই জন্য খুব বেশি মেজাজ খারাপ ছিল, প্রোগ্রামে যেতে পারিনি। তো সিএফ মোটরসের উদ্বোধনী ছিল 19 তারিখ। 19 তারিখ রাতে, 20 তারিখে 19 তারিখ রাতে না 20 তারিখে, 20 তারিখে হবে না, 20 তারিখ রাতে হচ্ছে না, 19 তারিখ রাতে দিতে হবে। ওরে মেজাজ গরম করে চলে আসলাম কই, বিক্রমপুর। সিএফ মোটরের যে ইনভাইটেশন বাদ ছেড়ে চলে আসছি। তো যাই হোক, এই হচ্ছে বিক্রমপুর আছি এখন। আসলাম, আসার পরে কি করবো, মুড ভালো করার জন্য গতকালকে সারাটা দিন ওয়েস্ট করছি জাস্ট এই একটা ইনভাইটেশন যেতে পারিনি, এই মুডটা সুইং করে আমি জাস্ট নর্মাল হওয়ার জন্য। কারণ হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল, সিএফ মোটরস অনেক হাইট একটা কি বলবো, একটা বাইক ছিল যেটা লাস্ট কয়েকদিন যাবৎ অনেক বেশি প্রমোশন হচ্ছে, অনেক বেশি এটা নিয়ে কথা চলতেছে যে সিএফ মোটর আসতেছে বরাবর। এই একটা কাগজ, এই ইনভাইটেশন লেটার থেকে দূরে সরার জন্য কালকে সারাটা দিন কি করছি, কালকে আসছি অনেক রাতে, পরশু দিন অনেক রাতে আসছি। আসার পরে আমরা সকালবেলা বোয়াটা খাইলাম, আমাদের ট্রেডিশনাল বোয়া। এরপরে সারাদিন রাতে ব্যাডমিন্টন হাবিজাবি খেলে সারাটা দিন নিজের ওই যে ওয়ান কাইন্ড অফ অ্যাকোমোডেশনের মধ্যে নিয়ে আসছি। তো এরপরে এই ভিডিওটা করতেছি আজকে, তারপর আরেকদিন পর। কিন্তু এখনো কিন্তু পেটে কিন্তু এক ফোঁটা জায়গা নেই, কারণ একটু খেয়ে আসছি লেটকা খিচুড়ি, এটাকে আঞ্চলিক ভাষা বলে লেটকা খিচুড়ি। আসেন সিএফ মোটো নিয়ে একটু কথা বলি, যদিও আমার খুব বেশি একটা আইডিয়া নেই সিএফ মোটো নিয়ে, আর তেমন একটা ঘাটিও নাই, যাচাই বাছাইও করতে পারিনি। মানে এক কথায় উইথ জিরো স্টাডি, জিরো নলেজ, আমি মানে জিরো নলেজ অ্যাকচুয়ালি, টুকটাক যা শুনছি ওখান থেকে হচ্ছে বেশি কিছু কথা। যেহেতু একটা টার্গেট ছিল আপনাদেরকে সিএফ মোটর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে আপনাদেরকে সিএফ মোটর সাথে পরিচয় করানো, বাট সেটা হয় নাই। অলরেডি অনেক ইউটিউবাররা, ইউটিউব এনথুজিয়াস্ট যারা আছে, তারা হচ্ছে এই মোটর নিয়ে, এই বাইকটা নিয়ে অনেক কথা বলে বলছে। নতুন করে কিছু বলবো না, আর স্পেসিফিকেশনে যাবো না, কারণ টেস্ট রাইড আমি দিতে পারিনি। তো টেস্ট রাইড দিতে পারবো কিনা জানি না, যদি আপনারা সুযোগ করে দেন হয়তো বা টেস্ট রাইড দিতে পারবো, তাহলে পারবো না, কারণ ছোটোখাটো মানুষদের কাছে কেউ টেস্ট রাইড পারে না। আচ্ছা, সিএফ মোটো হচ্ছে বেসিক্যালি একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বাইক বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ব্র্যান্ড। বাংলাদেশে আমরা এটার সাথে পরিচিত না তো, কিন্তু ইউরোপের বাজারে সিএফ মোটর একটা বড় মার্কেট আছে। হ্যাঁ, আমাদের দেশে কয়টা ব্র্যান্ড, অল্প কয়েকটা ব্র্যান্ড হচ্ছে মারামারি করে, বাট ইউরোপিয়ান বাজার যদি দেখেন আপনি, অনেক ব্র্যান্ড। সিএফ মোটর ঠিক সেরকম একটা ব্র্যান্ড, যারা হচ্ছে চাইনিজ কোলাবোরেশনে এই হচ্ছে ব্র্যান্ডটা আমাদের দেশে এখন ঢুকতেছে। সিএফ মোটো হচ্ছে বাংলাদেশে তাদের প্রাইমারি স্টেজে 3টা বাইক নিয়ে আসছে। সিএফ মোটো হচ্ছে NK 250, SR 250 এবং SR 300। 3টা বাইকই ফ্র্যাঙ্কলি বলতে গেলে সামনাসামনি দেখছি অল্প সময়ের জন্য, বাট ওইভাবে গিয়ে ছুঁয়ে দেখার মতো কোনো স্কোপ মানে ছিল, সুযোগ ছিল, কিন্তু পাইনি ভাই। স্পেসিফিকেশন আমি যাব না, কারণ যেহেতু আগে বলছি যে আমি বাইকগুলো নিয়ে তেমন ঘাঁটি নেই। তারপরও যদি 1 লাফে প্রাইস রেঞ্জে চলে যায়, তাহলে আসছে হচ্ছে 250 NK নিয়ে। NK 250টা আমার কাছে যেরকম লাগছে, অ্যাজ লাইক আমাদের যে ইয়ামাহা MT সিরিজ, আমি কিন্তু দুইটারে মিক্স করতেছি না, ইয়ামাহা সিএফ মোটো সিএফ মোটো, বাট সেক্ষেত্রে আমি বলতেছি জাস্ট লুকসের দিক দিয়ে, যে হয়তোবা আপনি দেখবেন যে এইটা অনেকটা MT 15-এর মতো দেখতে। যাই হোক, এইটার প্রাইস রাখা হয়েছে 3,48,500। এরপর আছে SR 250, যেটা একদম ফুল ফেয়ার্ড একটা স্পোর্টস বাইক। আই ডোন্ট নো এটা টপ কত দিবে, মাইলেজ কত দিবে ভাই। মানে আপনার যখন হায়ার সিসিতে উঠবে তখন মাইলেজ নিয়ে চিন্তা করলে হবে না,
রয়্যাল এনফিল্ড না প্রচুর হাইপ হয়েছে, বাট মাইলেজ কিন্তু রয়্যাল এনফিল্ড দিবে না আপনাকে, আর হায়ার সিসি সেগমেন্ট কখনোই আপনারা মাইলেজ দিবে না। দ্যাটস ওয়াই এই যে SR250 যেটা, এইটার বাজার রেট মানে এটা লঞ্চ করা হয়েছে 3,88,500 টাকায়, আর একটা কালারই অ্যাভেলেবেল আছে আপাতত। SR300 এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে এইটার যে কালার লুকস, এটার যেই একটা ড্যাশিং একটা লুকস এবং যেই ডিআরএল এর যে সিস্টেমটা, এটা জোস। SR300 এর প্রাইস রাখা হয়েছে 4,58,500, রাইট? 458 এরকমই তো মনে হয়। খুব বেশি বলতে পারতেছি না, বলবো না এখন সিএফ মোটো নিয়ে। যদি ভাই ব্রাদার কেউ সিএফ মোটো নেয়, টেস্ট ড্রাইভ দিতে পারি, সেক্ষেত্রে হয়তো বা ইন ডিটেল একটা ভিডিও বানাবো। আমি কখনো কোনো বাইক টাইক ভিডিও বানাইনি। ইন্ডিয়া থেকে আসার পরে অনেকটা রাশ চলতেছে আমার, ইন্ডিয়ার ভিডিওটা এখন কাজ করতে পারিনি। তো আমি জানি না, হয়তো বা ইন্ডিয়ার ভিডিওর আগে আমার এই ভিডিওটা চলে আসবে। ইন্ডিয়া থেকে আসার পরে আমি এই ভিডিওটা বানাইতেছি। তো যেহেতু আমি কখনো কোনো বাইক রিভিউ ভিডিও বানাইনি, তো যদি আপনারা সাপোর্ট করেন হয়তো বা বানাইতে পারি। আমি টার্গেট আছে যে বাইক রিভিউ ভিডিও করবো, বা বাইকের ইন ডিটেলস ওই প্রোদের মতন, মানে আই মিন দে আর দ্য বেস্ট, আই এম নট দ্য বেস্ট। তো হোয়াটএভার, আপাতত এখনো কুয়াশা সত্য প্রকাশ শুরু হয়ে গেছে। সকালে অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে আজকে। আমি এখনো ভিডিওটা বিক্রমপুরে শুট করতেছি। আর ফ্র্যাঙ্কলি বলতে গেলে হাতে অনেক কাজ, ইন্ডিয়া থেকে আসার পরে অনেকগুলো কাজ জমে গেছে হাতে। তারপর একটা বাইক লঞ্চিং ইভেন্ট ছিল যেটা মিস করছি। বিয়ে শাদি, ডিসেম্বর মাস হচ্ছে, ডিসেম্বর জানুয়ারি হচ্ছে বিয়ে শাদির মাস। এগুলো সব মিলে একটা হজবরল একটা জগা খিচুড়ি মার্কা অবস্থা পড়ে গেছি। তো যাই হোক, হয়তো বা এই ভিডিওটা আমার ইন্ডিয়ার ব্লগের আগে আসবে। আর সিএফ মোটো নিয়ে ইন ডিটেল আরও ভিডিও যদি আপনারা চান, সেক্ষেত্রে আমি ট্রাই করব। বাট আই ডোন্ট নো আমার কাছে সেই অপরচুনিটি থাকবে কি না। অ্যাজ আ ছোট ইউটিউবার, অ্যাজ আ ছোট কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কেউ গণায় ধরেন না, তো এই জন্য আর কি। হোয়াটএভার, অ্যাকচুয়ালি তারপর সেই ছোটোর মধ্য থেকেই আমার সেই ভাইয়া কার্ডটা, সেই ছোটোর মধ্য থেকেই আপনাদের দাদা সেই সুযোগটা হয়েছিল এই যে সিএফ মোটর একটা ইনভাইটেশন কার্ড পাওয়ার, যাই হোক সেটাও আপনাদের দাদা মিস করছে। তো যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আমি সিএফ মোটর ডিটেল ভিডিও নিয়ে আসবো। এই তো আপাতত আমার গ্রামের ন্যাচারাল ভিউ আপনারা উপভোগ করেন। একদম কুয়াশাচ্ছন্ন, একদম দেখেন দূর দূরান্তে যতটুকু চোখ যায় একদম চারপাশে কুয়াশাচ্ছন্ন। টিল দেন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। দেখা হবে আবার কোনো ভিডিওতে, খুব জলদি এডিট করে ছাড়বো। খোদার কসম, টাটা। আজকে খিচুড়ি খেলাম, ম্যাডামরা খেলো 3 কেজি খিচুড়ি, তো অনেক ভালো লাগছে। প্রকৃতি মাঝে খুব ভালো লাগতেছে। তারপরও গাইস খুব ভালো লাগলেও খারাপ লাগলেও ভালো, কবুতর উঠতেছে, সব ভালো লাগতেছে।